আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার ইনফরমেশন দেব, এখানে আসলে খুবই কম প্রাইসে চমৎকার কিছু কাবাবের আইটেম পেয়ে যাবেন এবং স্পেশালি কোয়েলের ডিম। সত্যি অসাধারণ এবং দুর্দান্ত টেস্টের এই খাবারগুলো এখানে পাবেন এবং এনজয় করতে পারবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জায়গায় আসছি, আমার স্ট্রিট ফুড খুবই পছন্দ। আর আজকে যে জায়গায় আসছি এটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী। আর এখানে এত পরিমাণের কাবাব আইটেম, আর এখানে প্রত্যেকটা কাবাব খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আর প্রতিটা খাবারই অসাধারণ। আমি একটা করে সবগুলো রিভিউ আপনাদেরকে দেখাবো। আর এখানে যে কাবাবগুলো আছে, খিরি কাবাব আছে, তিলি কাবাব আছে, স্পেশালি কোয়েলের ডিম। আমরা অনেকেই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কোয়েলের ডিম খেয়ে থাকি, বাট এই জায়গার কোয়েলের ডিমগুলো খুবই অসাধারণ, কারণ ওনারা সাথে একটা আলুর টিকি দেয়। এই টিকিটার সাথে কোয়েলের ডিমের ম্যাচিংটা কম্বিনেশন ইটস রিয়েলি জোস। আর শিক কাবাব। আচ্ছা, আমি একটু এখানে যিনি আছেন শেফ, ওনার সাথে একটু আপনাদের সাথে কথা বলিয়ে দিই। ভাই, আপনার এখানে কি কি আছে আপনি একটু বলেন প্লিজ। ভাই, আমার জায়গা তো খাওয়ার অনেক কিছু আছে, 16 আইটেম আছে খাওয়ার। মনে করেন আপনি বট আছে, তিল্লি আছে, খিরি আছে, টক ঝালালু আছে, গরুর শিক কাবাব, কয়লার ডিম, আপনার মগজ আছে, চিকেন চাপ, বিফ বুটি কাবাব, চিকেন বুটি কাবাব, আমাদের এই টক ঝালালু, রুচি, পরোটা সবই আছে। ইনশাল্লাহ খাওয়ার মান আমাদের অনেক ভালো। ইনশাল্লাহ অনেক দূরে দূরে থেকে মানুষ উত্তরা, বনানী, ধানমন্ডি থেকে আসে খাওয়ার জন্য। দামও খুব সীমিত, আর খাওয়া খুব মানটা আমাদের খুব উন্নত মান। বুঝতে পারছেন? যে খাওয়া আপনি যা খাবেন ভালো ভালো হোটেলে খাওয়া আপনি 5,000-6,000 টাকা বিল হবে। আর এই মনে করেন 4-5 জন খাবেন 600, 700, 800, 900 টাকা বিল হবে। খাওয়া আমাদের খুব নাম করা। এটা মনে করেন আমার বাবা স্বাধীনের পরে থেকে করতো। কত বছর ধরে এটা ব্যবসা করছেন? এখন আমার বাবা মারা গেছে 14 বছর, মারা গেছে ওর পরের দিকে দায়িত্বটা আমি চালাচ্ছি বর্তমানে। এখন আপনাদের খোলা থাকে কতক্ষণ? আমাদের মনে করেন আসর নামাজের পরে রেডি হয়ে যায় মাল, মনে করেন 2টা 2:30 পর্যন্ত আমাদের খোলা থাকে। আপনার 7 দিনে খোলা থাকে? হ্যাঁ, কোনো বন্ধ নেই আমাদের। কোনো বন্ধ নেই? না, মনে করেন ঈদে খালি প্রথম ঈদে বন্ধ একদিন থাকে, তারপরে আর কোনো বন্ধ নাই। একটু কাইন্ডলি একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দেন, আসার ঠিকানাটা একটু। আমাদের যেদিকে আসবেন মিরপুর 11 বড় মসজিদে মেইন গেটের লগে। মিরপুর 11 বড় মসজিদের। হ্যাঁ, এই যে মেইন গেট আছে, মেইন গেটের লগে আমার দোকানটা। আচ্ছা, ঠিক আছে। মায়ের দোয়া কাবাব ঘর, যাকে বলবেন সে দেখা দিবে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শাহ আলম, মায়ের দোয়া কাবাব ঘর। জি 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 জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন যে কথাটা বলবো, আমি সব জায়গায় দেখেছি বিশেষ করে পোড়া তেল ইউজ করে, বাট এখানে আসার পর দেখলাম ওনারা সম্পূর্ণ ফ্রেশ তেল দিয়ে খাবারগুলো তৈরি করতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন কোয়েলের ডিম, স্পেশালি কোয়েলের ডিম ফ্রাইটা অস্থির। আমি এর আগে ওনাদের এখানে আরো 2বার এসে খেয়ে গিয়েছি, আজকে জাস্ট ভিডিও করার জন্য আসছি আমার বন্ধুকে নিয়ে। ইনশাল্লাহ আজকে যে খাবারগুলো আইটেম অর্ডার করেছি সেগুলো ডিটেলস আমি রিভিউ করব, দেখতে পারবেন। এটা কি আমাদের জন্য ভাইয়া? হ্যাঁ, আপনাদের জন্য। ও, ভেরি গুড। এখানে কাবাবগুলো চারকলে ছাকাতে এটার অথেন্টিক ফ্লেভার পাওয়া যায়, অথেন্টিক টেস্ট পাওয়া যায়। এই যে বটের কাবাবগুলো দেখতে খুবই ডেলিশিয়াস। বন্ধু একটু কম করে খায়। সালাদটা না, এটা হচ্ছে কাঁচামরিচের সস দিয়ে সালাদ তৈরি করা। আর এটা হচ্ছে খিরি কাবাব, চমৎকার খিরি কাবাব। আর এখানে বটের কাবাব আছে, তিলো কাবাব আছে, লুচি, স্পেশালি লুচিটা খুবই চমৎকার সফট। আর এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে স্পেশাল সেই কোয়েলের ডিমটা, খুবই চমৎকার কোয়েলের এগ। আর এই যে গরুর মাংসের চাপ। আমি এখন খেয়ে একটা করে রিভিউ দিচ্ছি কেমন হয়। তারপর আমি একটু কোয়েলের এগ নিয়ে নিচ্ছি, দেখি কোয়েলের এগটা কেমন হয়েছে। কোয়েলের এগটাও চমৎকার। আর এটা হচ্ছে তিলি কাবাব, গরুর তিল থেকে হয়। একটু খেয়ে দেখি। চিলি কাবাবটা আসলে জোস। তারপর রেগুলার যেটা আছে এটা বট, এটা কি? এটা আলু সালাদ। চিলি কাবাবের নিচে একটা আলু চাট দেয়, আলু চাটটাও অনেক চমৎকার। এটা অনেক টক। বিশ্বাস করুন ভাই, এখানে প্রত্যেকটা খাবার না খেলে বুঝবেন না, মানে আমাদের টেস্টের সাথে একেবারেই যায়। তারপর আমি একটু গরুর চাপটা নিচ্ছি। চাপ নিয়েন না ভাই, চাপ নিয়েন না, বাট গরুর চাপটা নিতে পারেন একটু। ওকে। একেবারে সফট, গরুর চাপটা একেবারে সফট। আর এদের যে মশলার কম্বিনেশনটা পারফেক্ট।
সবচাইতে ভালো লেগেছে যেটা এখানকার যারা স্টাফ আছে খুবই আন্তরিক, তারা তারা যথেষ্ট হেল্পফুল। আমি এমন না যে আমি ভিডিও করছি আমার জন্য, এখানে অন্য অন্য যে কাস্টমার ছিল আমি দেখেছি সবার সাথে তারা খুবই আন্তরিক ছিল, যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি আর কথা বলবো না বেশি, আমি শুধু আগে ট্রাই করে দেখি, খেয়ে নেই, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ভিডিওতে ডিটেলস থাকছে। কেমন লাগছে খাবার, কেমন লাগছে? না খুবই ভালো, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কোয়েলের ডিমটা রান্না, কোয়েলের ডিম রান্নাটা। আর গরুর মগজটা আমি কিন্তু কোনো সময় পছন্দ করি না, এটা আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু এদের রেসিপি যেভাবে রান্না করছে এতে মনে হইতেছে এই জীবনে প্রথম আমার গরুর মগজ পছন্দ। এটা এখানে বলে ভেজা ফ্রাই। আচ্ছা, আর গরুর চাপ যেটা, সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে সেটা তারা মনে হচ্ছে একদম ব্লাইন্ডার করে ফেলছে, এরকম একটু আঁশ নাই কোনো, মানে এই যে এত এত রান্না করার পর এটা পোড়া গেছে, দেখ একটু পোড়া গেছে, তারপরে কিন্তু হার্ড হয় নাই, ভালো খেয়ে নেই। আসলে খাবার সামনে রেখে এত কথা বলা যায় না। আজকে ভিডিও এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব, আরও ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। মিরপুর বিহারিপল্লির স্পেশাল খাবার কোয়েলেক ফ্রাই, ভেজা ফ্রাই, বিফ চাপ, খিরি কাবাব,
চিলি কাবাব, আর সাথে থাকছে স্পেশাল সালাদ। এই সালাদটা কিন্তু চমৎকার, তেঁতুল পানি এবং লেবু পানি দিয়ে, আর সাথে লুচি। আসছে কিন্তু চমৎকার একটা ভিডিও, ডিটেলস থাকবে ভিডিওতে।